আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম ইস্যুতে তরুণ আলেম সমাজের অনেক কিছু শিখার আছে। যে ভাই আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে আপনি দেখবেন ডানে বামে কেউ নাই। বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দলেরা আছে, অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছে। কয়জন আজকে মাওলানা সাইফুল ইসলামের পক্ষে কথা বলেছেন? কয়জন মাওলানা সাইফুল ইসলামের পক্ষে ভয়েস ক্রিয়েট করেছে? কেউই করে নাই। কারণ মাওলানা সাইফুল ইসলাম তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তাহলে কেন কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা তার জন্য কথা বলবে? এটাই তো স্বাভাবিক, তাই না? বাংলাদেশের একটা চরম বাস্তবতা হচ্ছে, কোনো রাজনৈতিক দল, ইসলামিক দলের কথাই বলছি, কোনো রাজনৈতিক ইসলামিক দল তখনই আপনি একজন মুসলমান আপনার পক্ষে কথা বলবে যখন আপনি তার দল করেন। হ্যাঁ, তার দল ব্যতীত একজন সাধারণ মুসলমানের সাথে কথা বলবে, এটা খুব কম হয়। কিন্তু তখনই কথা বলবে, স্বাভাবিক প্রক্রিয়া, যখন আপনি তার দল করবেন। ফর এক্সাম্পল, আপনি ইসলামী আন্দোলন করেন, তো আপনি বিপদে পড়লে ইসলামী আন্দোলন আপনার পক্ষে ভয়েস ক্রিয়েট করবে, এটাই স্বাভাবিক। জামাত কখনো আপনার পক্ষে কথা বলবে না। আবার আপনি জামাত করেন, আপনি বিপদে পড়লে জামাতে কথা বলবে, ইসলামী আন্দোলন বলবে না। মানে এটা একটু উদাহরণস্বরূপ বললাম, যেহেতু দুইটা বড় বড় ইসলামিক দল। তো এইটা হচ্ছে বাংলাদেশের একটা মানে একটা একটা চরম বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। আবার আপনি যখন কোনো পলিটিক্যাল দলের সাথেই নাই, তখন আপনার বিপদে পড়লে আপনার পক্ষে আপনি যতই কিছু হয়ে যান না কেন, যত আল্লাহওয়ালা হয়ে যান না কেন, যত আলেম হন না কেন, তখন কিন্তু আপনার পক্ষে তারা কথা বলাটাকে অপ্রয়োজনীয় মনে করবে, কথা বলবেই না। এটাই কিন্তু স্বাভাবিকভাবে হয়। আবার কখনো কখনো হতে পারে কোনো বড় ইস্যু হলে তখন বলে, সেটা ভিন্ন আলাপ। তো বাস্তবতাটা হচ্ছে, আপনি বিপদে পড়লে আসলে আপনার পাশে কেউ নাই। তো আজকে মাওলানা সাইফুল ইসলামের ভুল হয়েছে, স্লিপ অফ টাং, যে মানুষ ইমোশন হয়ে অনেক কথাই বলে। যখন তার সামনে ছাত্রদেরকে প্রহার করা হচ্ছে বা ছাত্রদেরকে মারা হচ্ছে 24-এর অভ্যুত্থানের পরে, তখন স্বাভাবিকভাবে তার খারাপ লেগেছে, যেহেতু সে জুলাইয়ে তারও অবদান আছে। সে স্লিপ অফ টাং একটা কথা বলেছে, এটা তার ভুল। তো বাংলাদেশ আর্মি, সেনাবাহিনী, তাদের থেকে তো আমরা সাধারণ নাগরিক হিসাবে এতটুকু আশা করি উদারতা, যে হ্যাঁ, আমার দেশের নাগরিক সেনাবাহিনী সম্পর্কে এই কথা বলছে, আমরা মাফ করে দিলাম। এই উদারতা দেখাইলে হয়তো সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্ট, ভালোবাসা, এটা হাজার গুণ বেড়ে যেত। এটাই স্বাভাবিক। আমার মনে আছে যে কয়েকদিন আগে হিন্দুদের একটা উৎসবে পাহাড়ের একটা ঝামেলা নিয়ে এক সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে ইন্ডিকেট করে, মানে দেবীর পায়ের নিচে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ছবি দিয়ে এরকম একটা আর্ট করা হলো। তখন কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার প্রোফাইল থেকে আমি এটার প্রতিবাদ করেছি, যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। তাদেরকে এভাবে শয়তান বানানো, তাদেরকে এভাবে ইন্ডিকেট করা, তাদেরকে এভাবে অপমান করা, এটা আমরা মেনে নিইনি। এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। এটা কিন্তু বামপন্থীরা করেছিল। তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বামপন্থীদের বেলায় উদারতা দেখাইছে, কিছুই বলে নাই, ঠিক আছে। কিন্তু ডানপন্থী, অর্থাৎ কোনো মুসলিম, ইসলাম প্র্যাকটিস করে কোনো মাওলানা, কোনো হুজুর, তার সামান্য ভুলে কিন্তু তারা ছাড় দিল না। মানে এই যে একপাক্ষিক সেনাবাহিনীর একটা অংশ, সবাই না, আবার এখানেও আমাদের ভুল বুঝে যাবে না। আমরা আবার সকল সেনাবাহিনীকে মনে করি একরকম। যে মাওলানা সাইফুলের ইস্যু কিনা আমরা মনে করছি যে সকল সেনাবাহিনী মনে হয় এই মানসিকতার, যে উনি তার উপরে অত্যাচার করেছে সবাই মনে এরকম। আসলে বিষয়টি এরকম না। সেনাবাহিনীর মধ্যে অনেক ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা আছে, যারাও মনে প্রাণে আলেমদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আছে এরকম। তো সবাইকে খারাপ বলার কোনো অপশন নাই। কিছু মানুষ তো থাকবেই বামপন্থী মতাদর্শের, আলেমদেরকে দেখতে পারে না, ইসলামকে সহ্য হয় না, তাদের সামান্য ভুলকে অনেক বড় করে দেখা, ঠিক আছে, এইটা থাকবেই। তো যাক, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে তরুণ আলেমদের এখান থেকে লিসন বা শিক্ষার হলো যে আমরা আমাদের সেফটির চিন্তাটা আমরা নিজে করব। যে আমি বিপদে পড়লে হ্যাঁ, অমুক মনে হয় আমাকে হেল্প করবে, তমুক মনে আমাকে হেল্প করবে, অনেক দূরে থেকে অনেকে ভাষণ দিচ্ছে সে আমাকে হেল্প করবে। আসলে না ভাই, কেউ আপনাকে হেল্প করবে না। আপনার বিপদের সময় শুধুমাত্র আপনাকেই সাফার করতে হবে। হ্যাঁ, অবশ্যই তাওয়াক্কুল আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করি, এটা ভিন্ন ব্যাপার। বাকি সাফারিংটা কিন্তু নিজেকে করতে হবে। এই জন্য নিজের অর্থনৈতিক ডেভেলপিং করেন, নিজেকে তৈরি করেন, নিজের ব্যক্তিত্ব গঠন করেন, নিজেদের লবি তৈরি করেন। আজকে আমরা তরুণ আলেমরা যদি একটা বিপদে পড়ে, দেখেন কোনো মিডিয়া তাদের পক্ষে কোনো কথা বলে না। আজকে তরুণ আলেমরা বিপদে পড়লে কোনো আইনজীবী তাদের পক্ষে নাই, ঠিক আছে। এই যে কোনো মিডিয়া নাই, কোনো আইনজীবী নাই। মাওলানা সাইফুল ইসলাম ইস্যুটা দেখেন, এত বড় একটা ইস্যু, এত নির্যাতন তার উপরে হলো, কন্টিনিউসলি এখনো হচ্ছে, ঠিক আছে। তার আজকে একটা লেখা বললাম, খুবই আবেগঘন, মানে আবেগ আপ্লুত হলাম ওইটা পড়ে, যে কতটা নির্যাতনের মধ্য দিয়ে সে যাচ্ছে। তো দেখেন কোনো মিডিয়ায় কিন্তু তার কোনো নিউজ নাই, খুবই স্বাভাবিক। তো আর কেনই বা করবে? আজকে আলেমদের কি কোনো মিডিয়া আছে?
আলেমরা তৈরি করতে পারছে? আলেমদের কয়টা আইনজীবী আছে? প্রশাসনে আলেমদের কয়জন লোক আছে? সরকারি কর্মকর্তাদের মধ্যে কতজন আলেমদেরকে ভালোবাসে বা হচ্ছে আলেমদের লোক আছে, আলেম আছে? নাই। তো যখন প্রত্যেকটা সেক্টর চতুর্দিকে আলেম ওলামা শূন্য, ইসলাম প্রিয়তা শূন্য, তখন এই দায়িত্ব তো আমাদের, মানে হুজুগি না হয়ে কোনো একটা বিষয়ে দৌড় দিয়ে না গিয়ে নিজেদেরকে তৈরি করা, এই জায়গাগুলো ফিল আপ করে দায়িত্ব কিন্তু আমাদের। এবং এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে ইস্যুগুলো যখন তৈরি হয় তখন কি আমরা কোনো কথাই বলবো না, আমরা কোনো প্রতিবাদ করে বসে থাকবো? না, অবশ্যই প্রতিবাদ আমরা করব। সেটা হচ্ছে আমার জায়গা বুঝে যে কতটুকু প্রতিবাদ মানে আমি আমার জায়গা থেকে করতে পারি, তাই না? একজন বড় ইউটিউবার সে বিদেশে বসে অনেক কিছু করে ফেলতে পারতেছে, হ্যাঁ তার লোভী আছে, সে বলতে পারে, কিন্তু আমার তো কিছু নাই, আমার পক্ষে কথা বলার তো কেউ নেই, আমাকে তো অনেক মানুষ চিনে না যে আমি একটা স্ট্যাটাসে লাখ লাখ মানুষ আমার পক্ষে নেমে আসবে, তাই না? তো নিজের জায়গাটা বুঝে প্রতিবাদ করতে অবশ্যই হবে, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বা এর চেয়েও জরুরি বিষয় হচ্ছে যে আপনি প্রতিবাদ মানে ওই সাময়িক ইস্যুজের প্রতিবাদ করার চেয়ে আপনার জন্য উত্তম হচ্ছে নিজেদেরকে তৈরি করা, নিজেদের লবি তৈরি করা, মিডিয়া তৈরি করা, প্রশাসনে নিজের লোক যাওয়া, নিজেদের ব্যক্তিত্ব তৈরি করা, নিজের বড় বড় বিজনেস থাকা, ঠিক আছে, অর্থনৈতিক ডেভেলপিং হওয়া, মানে এই বিষয়গুলো হচ্ছে আগে জরুরি। তো এটা আমার ভাই তরুণ আলেমদের প্রতি আমার আসলে এটা পরামর্শ, আমার ভাইয়েরা আমার চেয়ে অনেক জ্ঞানী, তারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন, এটা কোনো সন্দেহ নাই। বাকি আমার কাছে মনে হলো যারা অন্তত এই ভুলগুলো আমরা করে থাকি, অন্তত আমি নিজে সতর্ক হব, এবং যারা সতর্ক আমরা হচ্ছি না, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ সতর্ক হয়ে যাব।